হে গাইস, ইটস মি পুষ্পি। আই হোপ তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই পেজ ইটস পুষ্পি। সো ওই দিন আমি চলে গিয়েছিলাম আমার পিসির বাড়িতে দাওয়াত ছিল, যার কারণে ওইখানে আমরা সবাই গিয়েছিলাম। আর আমি গিয়েছিলাম প্রাইভেট থেকে। যেতে না যেতেই পিসি খাবার দিয়ে দিয়েছিল, সকালের নাস্তাগুলো ছিল খুবই জোস, খেতেও ছিল দারুণ। রোলের ভিতরে ইনগ্রিডিয়েন্টস ছিল ভরপুর। আমি যাওয়ার পর মাও চলে আসলো, তারপর মাও নাস্তা করছে, আমার বোনেরও নাস্তা শেষ। খাওয়া দাওয়ার পরে পিসির প্রাইসগুলো দেখছিলাম, কারণ তিনি ছিলেন প্রাইমারি স্কুলের হেড মিস্ট্রেস। মাঝে মধ্যে ভাবি যে কবে যে ওনার মতো এই জায়গাটায় পৌঁছাতে পারবো, কারণ তিনি ছিলেন খুবই শিক্ষিত এবং তার সম্মাননাগুলো দেখলেই বোঝা যায় যে তিনি নিজের কাজে কতটা দায়িত্বশীল ছিলেন। ছোটোবেলায় এমনকি আমি পিসির বাসায় পড়তামও, পিসি আমাকে পড়াতো। এই যে তার বাচ্চাদের দেওয়া গিফট, এগুলো দেখতেছিলাম। মানে এগুলো দেখলেই ভালো লাগে। একজন শিক্ষক তার বাচ্চাদের থেকে কতটা সম্মান পায়, সেটা একমাত্র একজন শিক্ষকই বলতে পারবেন। আমার ইচ্ছা হচ্ছে কি আমি একদিন ম্যাজিস্ট্রেট হব, যেটা জানি না আমার দ্বারা হবে কি না, কারণ আমার পড়াশোনা হয় না, আমার কোনো মেধাই নেই ভাই। কি করব বলতে পারি না লাইফে। এরপর পিসির ফুল গাছগুলো দেখছিলাম, কারণ তিনি আবার খুবই উদ্ভিদ লাভার। তিনি গাছ খুবই ভালোবাসেন। আমি আবার ওই রকম না, আমার মাও আবার গাছ খুবই ভালোবাসেন। তিনি ঘরের ভিতরেই ছোটোখাটো একটা বাগানের মতো করে ফেলছে, যেটা দেখতে আমার আসলে ভালোই লাগছে। এগুলো দেখতে দেখতে পিসি দুপুরের খাবারটা সার্ভ করে দেয়। উনি এত পদের রান্না করছে যা বলার বাইরে। আমি ভিডিও করতেছিলাম, আর এই যে আমার বোন আমার পাশে বসে বসে ঢং করতেছিল, তার কাজই ঢং করা। আমরা খেতে বসে গিয়েছিলাম। ওনার হাতের রান্না ছিল খুবই জোস, কারণ এগুলো আমি জানি, আমি আগেও পিসির হাতের রান্না অনেকবার খাইছি, ছিল দারুণ। খাওয়ার পরপরই পিসি আমাদেরকে ফল দিছিল খাওয়ার জন্য। কত খাওয়া! তারপর সন্ধ্যা হতে না হতেই পিসি আমাদের জন্য নুডলস করে নিয়ে আসছে। ভাইরে ভাই, কি বলবো। আর এই যে আমার বোন বসে বসে বক্সিং দেখতেছে, তার যেগুলো কেমনে ভালো লাগে একমাত্র সেই জানে। তারপর আমাদের চা চলে আসছে। পিসি খালি ওই দিন খাওয়াইতেছে ভাই। আর এই যে আমার বোন আছে, খালি কিভাবে সে টিভি দেখবে, সে টিভি ছাড়া একটা মুহূর্ত থাকতেও পারে না। তার কাছে নাকি টিভি দেখতে জোস লাগে, বাট আমার কাছে এতটাও ভাল লাগে না ভাই। আগে দেখতাম, কিন্তু এখন আর এতটা ভাল লাগে না। তারপর আমিও চা খেতে খেতে টিভি দেখতেছিলাম। আর কি করব, কারণ আর তো কোনোভাবে সময় কাটতেছে না। আমরা দুই বোন বসে বসে সামনের রুমে টিভি দেখতেছিলাম, মা পিসির সাথে কথা বলতেছিল, আর আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম আর টিভি দেখছিলাম আর চা খাচ্ছিলাম। সো আজকে আমরা সারাটা দিনই পিসির বাসায় ছিলাম, কারণ পিসির একটাই কথা হচ্ছে আজকে ওনার সাথে আমাদের সময় কাটাতে হবে। উনি আমাদেরকে রাতের খাবারটাও খাইতেছিল। আমার তো আর ভাই পেট দিয়ে নামতেছে না, এত খাবার কীভাবে ভাই পেটে নামবে বলেন। সো আর কি করব, বসে বসে গিলতেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ব্লগের জন্য ওয়েট করেন। বাই বাই।